তো বন্ধুরা আপনারা অনেকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন যে এই যে মিটারগুলো আছে যে ছোট সলিডের যে স্যাটেলাইট ফাইন্ডার মিটারগুলো আছে সেইগুলোর সাহায্যে কী করে সিগন্যাল সেট করবো। তো সেইগুলোর সাহায্যে সিগন্যাল সেট করার জন্য আজকের ভিডিওটা স্পেশালি আপনাদের কমেন্টের জন্যই। তো সেটার জন্য সেট করতে গেলে আপনাদের যেটা করতে হবে, তো প্রথমে কিন্তু এরকমই এই যে তারগুলো আছে এই তারগুলো কিন্তু দুটো তারের প্রয়োজন। তো আমি এখানে দুটো তার নিয়ে নিয়েছি। দ্বিতীয়তে আপনাদের এমনি একটা মেশিনের প্রয়োজন, এমনি মেশিন অথবা এমনি যে স্যাটেলাইট ফাইন্ডার মেশিন আছে এমনি স্যাটেলাইট ফাইন্ডার মেশিন। আমার এই মেশিনটাতে কিন্তু বন্ধুরা ওয়াইফাই এবং ব্লুটুথ দুটোর কিন্তু কানেকশান আছে। আর এটা আপনারা ওয়াইফাই থেকেও কিন্তু অপারেট করতে পারেন আর ব্লুটুথ থেকে অপারেট করতে পারেন। তো সেটা ভিডিও কিন্তু এই পেজের মধ্যে আমাদের পেয়ে যাবে আর এই ইউটিউব চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। তো চলো বন্ধুরা, আজকে বিষয় হচ্ছে যে এই মিটারটা দিয়ে কী করে সিগন্যাল সেট করব। তো আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এদিকে যেটা আছে সেটা কিন্তু ইনসাইড, যেটাতে আপনাদের এটার সাথে তারটা জুড়তে হবে অথবা এরকম মিটার সাথে তারটা জুড়তে হবে। আর এদিকে যেটা আছে সেটা সাহায্যে যে কিন্তু বন্ধুরা যে এলএমবি তারটা জুড়বে সেটা জুড়াবে। আমি কিন্তু এদিকে অবশ্য লিখেও রেখে দিয়েছি যে এলএমবি ইন এলএমবি আউট, আমার দুটো কিন্তু এখানে লেখা আছে যে রিসিভার একদিকে এলএমবি লাগানো হবে। আর এখানে যে সেটিংটা আছে আপনারা অনেকে ভুল করেন, এখানে সেটিংটা করেন নাই। এখানে সেটিংটা কিন্তু মূল একটা গুরুত্বপূর্ণ সেটিং, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি তারগুলোকে লাগিয়ে নিই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এই যে মিটারটা আছে মিটারটা কিন্তু দুটো তার লাগানো হয়ে গেছে আর এখানে আমি লাইন দিয়ে নিয়েছি। তো আমার লাইনটাও এসে গেছে। তো এই হচ্ছে বন্ধুরা সেই লাইনের বোর্ডটা, আর কোনো দিকে কিন্তু কোনোরকম কিছু কানেকশান নেই। আপনারা হয়তো অনেকে বলতে পারেন এটা কিন্তু সরাসরি যে লাইনের কানেকশানটা সেটা বটে, এখানে অ্যাডপ্টার দিয়ে এটা আছে, এখানে হেভি কোডগুলো আছে বাদ দিন। তো এই যে মিটারটা যে সেটিংটা আছে সেটা সেটিংটা করতে গেলে আপনাদের যেটা করতে হবে, এই যে রেগুলেটরটা আছে রেগুলেটরটাকে আপনাদেরকে ঘোরাতে হবে, একদম হালকা হালকা করে ঘোরাবেন। আর যখন দেখবেন যে 4-5-এর মধ্যে এসে যাবে তখন কিন্তু এখানটাতে আপনারা ঠিক থামিয়ে দেবেন। তো আমার 4-5-এর থেকে একটু বেশি চলে গিয়েছে, এরকম অবস্থাতে কিন্তু একদম মিডিল পয়েন্টে রেখে দিতে হবে। এরকম মিডিল পয়েন্টে রাখার পর এই যে বন্ধুরা এই যে কানেক্টারটা আছে এটা কিন্তু সরাসরি এই যে ছাতা আছে সেই ছাতার কিন্তু এলএমবিতে লাগিয়ে দেবো। তো এই এলএমবিতে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, দেখবেন যে আমার এখানে যে আছে দেখুন সাউন্ডটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমার লাগানো হচ্ছে এলএমবিটা, আর কীরকম পরিমাণ সিগন্যাল আছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এটা আমার এখানে লাগানো হয়ে গেছে। এটা লাগানোর পর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম পরিমাণে একদম সিগন্যাল আছে। দেখতে পাচ্ছেন বন্ধু একদম 10-এর ওপর কিন্তু এটা চলে এসেছে, এখানে পুরোপুরি সিগন্যাল এসে গেছে। আর এটাতে কিন্তু পুরো মেশিনের লাইনটা দেওয়া আছে। আপনাদের ট্রেনে যদি এই মেশিন যদি না থাকে, আপনারা যদি চান যে এই মেশিন দিয়ে করবো তো এই মেশিন দিয়েও কিন্তু সম্ভব। তার জন্য যেটা করতে হবে এখানে যে আছে কানেক্টারটাকে এখানে সরাসরি খুলে দেবো। এখানে এই দেখতে পাচ্ছেন আমি এখানে কানেক্টারটা খুলে দিয়েছি, আর এই হচ্ছে সেই মেশিনটা যেটা কানেক্টারটা খুলে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রকম কিন্তু কারেন্ট টান কিচ্ছু নেই। তো এবার এই যে কানেক্টারটা আছে সরাসরি কিন্তু আমি মিটারের মধ্যে সংযুক্ত করে দেবো। তো এখানে সংযুক্ত করার মাত্রই কিন্তু আমার দেখবেন যে আমার এখানে সিগন্যাল এসে যাবে। তো এখানে আমার সংযুক্ত করা হয়ে গেছে। সংযুক্ত করার মাত্রই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমার কত সুন্দর ভালো পরিমাণে কিন্তু এখানে সিগন্যালটা এসে গেছে। তো আশা করি বন্ধুরা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো রকম যদি কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আর এই ভিডিওর মধ্যে আরেকটা বন্ধুরা আমার যে মেশিনটি যেটা আছে ওয়াইফাই আর ব্লুটুথ যেটা কানেকশন হয়, অনেকে বলবেন যে এটা কিন্তু ফেক, কিন্তু সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিছি। তো এখানে তার জন্য আমি সরাসরি এটাকে আমি এখানে খুলে নিলাম, খুলে নিয়ে এখানে যে আছে এখানে কিন্তু আমি এটাকে সরাসরি লাগি। তো এ দেখছেন বন্ধুরা এখানে কিন্তু আমি এটা সরাসরি আমার মোবাইলের সাথে কানেক্ট করে নিয়েছি। মোবাইলের সাথে কানেক্ট করে নিয়ে কিন্তু মোবাইল থেকে আমি এটা পুরোপুরি একদম অপারেটিং করছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা কোনো রকম কিন্তু আমার কিছু নাই, কোনো কানেকশান নাই, আমার কিন্তু এখানে সরাসরি সিগন্যাল আছে। আপনারা বলবেন যে এটা কিন্তু এডিট করা, কিন্তু তার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি সরাসরি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর কিন্তু দেখতে পাবেন যে এখানে আমার সলিড S2 লেখা এসে গেছে ভার্সনটা। তারপর এখানে আমি কিন্তু ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে আমি সরাসরি কিন্তু DD-FDD চলে যাবো, কারণ এটা আমি DD-FDD সিগন্যাল সেট করছি। তো
এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিফ্রেশ দিতে দিতে কিন্তু আমার 13.2 ডিবি কিন্তু এখানে আমার 64% 63% সিগন্যাল এসে গেছে। আর এই যে মিটারটা আছে এই মিটারটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু 10% সিগন্যাল আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু একদম 34 নম্বর চেন লাগা আছে MPG-2 সেটটা বক্স বোর্ডে। এখানে কিন্তু আমার এটা পুরোপুরি একদম সেট আপ করা আছে। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।